আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। একটু শুয়েছিলাম, শোয়ার থেকে উঠে এখন ঘর দুয়ারটা গুছিয়ে নিতেছি। এই তো এখন এক এক করে বিছনাটা ঝেড়ে নিতেছি। এখন বিছনাটা সুন্দর করে ঝেড়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না করতে চলে যাব। আমার হাজব্যান্ড আবার কাজ থেকে চলে আসবে 8টার দিকে। ও আবার মানে চিল্লাচিল্লি করে, যদি 8টার দিকে রান্না বসে তাহলে বলে যে আমি আসার আগে হয়তো বা রান্না করবা, নতবা আমি আসার 1 ঘন্টা পর রেস্ট নেবো তারপরে রান্না করবা। একা একা এসে বসে থাকে, তোর কাছে ভালো লাগে না। তাই বিকাল থেকে রান্নাটা স্টার্ট করার চেষ্টা করি। এই তো এখন বাহির থেকে কাপড়গুলা নিয়ে আসলাম, সকালবেলা মেলে দিছিলাম কাপড়গুলা। অনেক রোদ শুকিয়ে গেছে, তাই কাপড়গুলা নিয়ে আসা এখন সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। এই তো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে রান্না করব শুটকি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর রান্না করবো ইলিশ মাছের ঝোল। এই তো এখন এক এক করে শুটকিটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম, কারণ শুটকির একটা স্মেল থাকে, ওই স্মেলটা অনেক খারাপ লাগে যদি গরম পানিটা না ধোয়া যায়। এখন দিয়ে দিলাম তেল, তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো রসুন। রসুনের ফ্লেভারটা শুটকিতে অনেক ভালো আসে। আপুরা আপনারা শুটকি রান্না করলে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেবেন। এখন এখানে দিয়ে দিবেন শুটকি। শুটকিগুলো সুন্দর করে ভেজে নেওয়া লাগবে। এই তো শুটকিগুলো সুন্দর করে ভেজে নিতেছি। তেলের ভিতর শুটকিকে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন ভেজে নেওয়ার পর এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিতেছি আমি লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া। এই তো এক এক করে মশলাগুলো সুন্দর করে দিয়ে নিতেছি। এখন একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে সুন্দর করে একটু তেলের সাথে ভাজবো। এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। এই তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একটু সুন্দর করে কষালে তরকারির ঘ্রাণটা সুন্দর আসে আর ব্যাড স্মেলটা চলে যায়। এই তো সুন্দর করে কষিয়ে নিতেছি। এই তো সুন্দর করে কষানোর পরে এখন দিয়ে দিলাম টমেটো। জানি না পুরো টমেটো গুলা এত শক্ত, সিদ্ধই হতে চায় না, তাই টমেটো গুলো একটু আগে ভাগে দিয়ে দিই। এখন টমেটো গুলা সুন্দর করে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। এই তো কষানো শেষ। এখন দিয়ে দেব আলু আর বেগুন গুলা দিয়ে দেব। দিয়ে দিলাম আলু আর বেগুন। সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এই তো এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আর আমি তো নতুন, আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি দেখেন তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে এইভাবে না এইভাবে করেন আপু, ভাল লাগবে। আপনাদের কাছে যেভাবে ভালো লাগবে আপনারা আমাকে কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। এই তো দেখেন তরকারিটা এখন কষানো হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা যেই শক্ত, এখনকার আলু যেমনই দাম কম কিন্তু অনেক শক্ত, সিদ্ধ হতে অনেক সময় নেয়। এখন দিয়ে দিলাম আর একটু ঝোলের জন্য পানি। তরকারিটা একটু আঠা আঠা হবে। আর একটু আলুগুলো একটু গুতিয়ে গুতিয়ে ভেঙে দিবেন, তাহলে তরকারিটা সুন্দর সুন্দর একটা আঠালো হবে, খেতে ভাল লাগবে। তো তরকারিটা হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে নেব, তাহলেই হয়ে গেছে ফাইনাল লুক তরকারিটা। আপনাদের যদি তরকারিটা ভালো লাগে ভালো করে একটা কমেন্ট করে দিবেন যে আপু হ্যাঁ সুন্দর হয়েছে, এরকম আরো রান্না বান্না চাই আপনার থেকে। এখন তরকারিটা সুন্দর করে ঢেলে নেব। এখন বসায় দিলাম আরেকটা তরকারি, ইলিশ মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে ঝোল করব। এখন এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজার পরে এক এক করে মশলাগুলা দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুন বাটাও দিতে হবে। দিয়ে দিলাম আদা রসুনের বাটা।
এখন পানি দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষালে তরকারির একটা ব্যাড স্মেল চলে যায়। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই যে পানি দিলাম, পানি দিয়ে এখন কষিয়ে নেব। তেলটা উপরে চলে আসা পর্যন্ত কষাবো। মাছটা আজকে কষিয়ে রানবো আপু, এই জন্য মাছটা এখন কষাতে দিলাম। উল্টে পাল্টে মাছটা সুন্দর করে ঢেকে নিয়ে এখন কষিয়ে নেব। মাছটা ছোটই ছিল, কারণ ফ্রিজে ইলিশ মাছটা ছোটই ছিল, এই জন্য ছোট ইলিশ মাছটাই রান্না করলাম। ভাবলাম একটু ঝোল করে খাই, কারণ ইলিশ মাছের ঘ্রাণটা অনেক ভালো, তেলও ওঠে অনেক মাছটার ভিতরে, তাই একটু আজকে ঝোল করে খাওয়ার জন্য বের করে নিলাম। মাছটাকে কষিয়ে নেওয়ার পরে উঠিয়ে নিলাম। আমরা মানুষ তো দুজন, এই জন্য আর বেশি একটা রান্না করা লাগে না, কারণ দুজন মানুষের তার বেশি রান্না করা খাওয়া খাওয়া হয় না, অপচয় হয় রান্নাটা। এই তো এখন দিয়ে দিলাম আলুটা আর পেঁপেটা। সুন্দর করে আলু আর পেঁপেটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি। এখন ঢেকে দিলাম, ঢাকার পরে যে কষানো শেষ হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিল, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন পানি দিয়ে নেড়ে চেড়ে দেব, নেড়ে চেড়ে ঢেকে দেব। এই তো ঢেকে দেওয়ার পরে ঢাকনা ওঠানোর পরে তরকারিটা আবার নেড়ে চেড়ে এখন মাছগুলা দিয়ে দেব। মাছগুলা দেওয়ার পরে একটু ফ্রেশ হয়ে নেব। রান্না বান্না শেষ করলাম, অনেক গরম, এত গরম যা বলার কথা না। ফ্রেশ হয়ে আবার রাত্রে খাওয়ার সময় ক্যামেরাটা অন করব। এই তো এখন আমার হাজবেন্ড চলে আসছে, ও ফ্রেশ হলো, রেস্ট নিল। রেস্ট নেওয়ার পর ক্যামেরাটা অন করলাম, এই যে রাত্রের খাবারটা শুরু করলাম। এই তো এক এক করে খাবারগুলো নিয়ে নিতেছি। শুটকিটা অনেক মজা হয়েছে, কারণ খাওয়ার পর ভয়েস দিছে তো, তার জন্য বলতে পারলাম। আপনারা যদি আমার হাতে কোনো রান্না দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। এই তো এখন আমি আর আমার হাজবেন্ড বসে রাতের খাবারটা খেয়ে নিতেছি। শুটকিটা অনেক মজা হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করে উৎসাহ দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।